সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এক গ্লাস ডিটক্স ওয়াটার খেয়ে 30 মিনিট হাঁটতে বেরিয়ে গেলে এবং সারাদিনে ইন্টারমিটেন্ট ফাস্টিং তুমি মেনটেন করো, তুমি কি মনে করছো এটা করেই তুমি ওজন কমাতে পারবে? আসলে ওজন কমাটা তোমার সকালবেলার কাজকর্ম দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় তোমার রাত্রিবেলা কাজ শেষ করাটা দিয়ে। তুমি যখন রাত্রের রুটিনটা ঠিক করে ফলো করবে, অটোমেটিক্যালি পরের দিন খুব ভালো ওজন কমবে, চর্বি কমবে। সেই রাত্রের রুটিনটা কি করবে সেটা যদি জানতে চাও, তাহলে আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, কারণ এখানে আমি বলবো মাত্র 20 মিনিটের একটা রুটিন, যে রুটিনটা তুমি ফলো করলে শুধু তোমার ওজন কমবে তাই না, এর সাথে সাথে তোমার হরমোন ঠিক হবে, স্কিনের গ্লো বেড়ে যাবে, অ্যান্টি এজিং এর কাজ করবে এবং স্ট্রেসটাও কমবে। আর এর সাথে লাস্টে আমি একটা 2 মিনিটের রিচুয়াল বলবো, সেটা করলে তুমি তোমার ইমোশনাল ইটিং এর উপর খুব ভালো কন্ট্রোল আনতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমাকে ডায়েট প্ল্যান দেওয়াটা আমার কাজ না, আমি তোমার লাইফস্টাইলের প্রতিটা ভুল ধীরে ধীরে ঠিক করে একটা নর্মাল ওয়েটে নিয়ে আসবো। এবং এই জার্নিটা তোমার শুরু হবে একটা 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। তুমিও যদি এই চ্যালেঞ্জটা নিতে রাজি হও, যেখানে 7 দিনই আমার পার্সোনাল গাইডেন্স পাবে, কোনো ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই 2.5 কিলো অব্দি ওজন কমাতে পারবে, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। রাত্রের 20 মিনিটের রুটিনটা শুরু হবে ডিজিটাল ডিটক্স দিয়ে। আমাদের ব্রেন সূর্যের আলো বলে কিছু বোঝে না, সে শুধু আলো বোঝে, সেটা সূর্যেরও হতে পারে, মোবাইলেরও হতে পারে। এই আলোটা যখন আমাদের ব্রেনে যায় তখন মেলাটোনিন হরমোনটা কমতে থাকে। এই মেলাটোনিন হরমোনের কাজ আমাদের ঘুমটা ভালো করা এবং অ্যান্টি এজিং রাখা। তাই এই হরমোনটা যখন বেশি বেরোয় তখন ঘুমটা ভালো হয়, ফ্যাট বার্নিংটা ভালো হয় আর স্ট্রেসটাও কম হয়। আর এই কারণে পুরো বডির রিকভারিটা অনেক ভালো হতে পারে। অথচ মোবাইল দেখার জন্য এটা কমতে থাকে। রিসার্চে বলছে ঘুমাবার 30 থেকে 60 মিনিট আগে স্ক্রিন টাইমটা বন্ধ করা উচিত, এতে স্লিপ কোয়ালিটি অনেক ভালো হয়। তাই আজকে থেকেই একটা রুটিন সেট করে নাও, ঘুমাবার 20 মিনিট আগে থেকে আর মোবাইলটা দেখবে না। এরকমও করতে পারো, বেডরুমে মোবাইলটাকে রাখবেই না। তোমার যদি অ্যালার্ম দিতে হয় তাহলে একটা ঘড়িতে অ্যালার্ম দেবে। তুমি মোবাইলটা ব্যবহার করছো না বলে প্রথম 5 মিনিটেই তোমার ব্রেনটা শান্ত হতে শুরু করবে। কিন্তু শুধু ফোনটা ছাড়লেই হবে না, শরীরকেও সিগন্যাল দিতে হবে যে তুমি ঘুমের জন্য প্রস্তুত। এর জন্য দ্বিতীয় স্টেপটা তোমায় করতে হবে, রাত্রিবেলা নিজেকে একটু ওয়ার্ম রাখতে হবে আর একটু হাইজিন মেনটেন করতে হবে। তাই রাত্রে ঘুমাবার আগে খুব ভালো করে দাঁত মাজবে, মুখ ধোবে আর একটু উষ্ণ গরম জল দিয়ে হাত পা দুটোও ধুয়ে নেবে যদি সম্ভব হয়। এরপরে 1 কাপ একটু উষ্ণ গরম জলে ক্যামোমাইল টি মিশিয়ে খাবে। এই যে হাত পা গরম জলে ধুলে একটু উষ্ণ গরম জলে ক্যামোমাইল টি খেলে এর জন্য যে উপকারটা হবে, প্রথমত ক্যামোমাইল টিটা তোমার ব্রেনকে, নার্ভাস সিস্টেমকে শান্ত করবে, এতে ঘুমটা আরো গভীর হবে। আর গরম জলের জন্য তোমার বডি টেম্পারেচারটা একটু বেড়ে যাচ্ছে, সেটা যখন কমতে থাকবে তখন বডি বুঝতে পারে এখন তোমার রেস্টে যাওয়ার সময় হয়ে গেছে। ব্রেন তখন তোমাকে ঘুমানোর জন্য রেডি করতে শুরু করে। এবারে তোমাকে যে কাজটা করতে বলবো সেটা শুনে তুমি একটু অবাকই হবে, কারণ বেশিরভাগ লোকই এই কাজটা করে না। সেটা হচ্ছে মাত্র 5 মিনিটের জন্য একটু স্ট্রেচিং করবে। তুমি সারাদিন অলমোস্ট বসেই কাজ করছো, নড়াচড়া কম হচ্ছে, এর জন্য তোমার হিপ মাসেলটা, থাই মাসেলটা, ব্যাক, শোল্ডার, নেক এইসব মাসেলগুলো স্টিফ হয়ে যায়। এই স্টিফনেসের জন্যও স্ট্রেস হরমোনটা বাড়তে শুরু করে। 5 মিনিট কোনো যোগা করলে বা স্ট্রেচিং করলে এই স্টিফনেসটা কমে যায়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে তোমার বডি তখন রিপেয়ারিং মোডে চলে যায়। এতে তুমি যখন ঘুমাও তখন গ্রোথ হরমোনটা খুব ভালো কাজ করে, যেটা অ্যান্টি এজিং এও ভীষণ সাহায্য করে। আর মাসেলগুলো যা ড্যামেজ হয় সারাদিনে সেগুলোও খুব ভালো করে রিপেয়ার হয়। এগুলো তো বললাম শরীরকে রিসেট করার সিস্টেম। এবারে আসি মনের কথায়। ইমোশনাল ডিটক্সটাও ঘুমের আগে ভীষণ দরকার। বেশিরভাগ মানুষই সারাদিন কাজ করার পর ভীষণ ক্লান্ত বোধ করে, শারীরিক ক্লান্তর থেকে মানসিক ক্লান্তিটা তার মধ্যে বেশি আসে। আর এই জায়গাটার থেকে বেরোবার জন্য তার তখন ক্রেভিং শুরু হয়। রাত্রে ডিনারের পরেও সে টুকটাক জাঙ্ক ফুড খেতে চায়, বিশেষ করে মিষ্টির ক্রেভিংটা তার প্রচুর হয়। এই ক্রেভিংটা বন্ধ করার জন্য তোমার শরীরকে না, মনকে শান্ত করতে হবে, মনকে ভালোবাসতে হবে। এর জন্য একটা ছোট গ্র্যাটিটিউড প্র্যাকটিসের কাজ করবে। সেটা হচ্ছে একটা খাতা নেবে, খাতায় 3টে প্রশ্নের উত্তর লিখবে। প্রথম প্রশ্নটা হচ্ছে আমি কিসের জন্য আজকে ভীষণ কৃতজ্ঞ। 2 নম্বর প্রশ্নটা আমি আজকে সারাদিনে নতুন কোন জিনিসটা শিখলাম। আর 3 নম্বর প্রশ্ন আমি কালকের কোন এক্সাইটিং কাজটা করব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কালকের বেঁচে থাকার এক্সাইটমেন্ট যদি না থাকে তাহলে আজকের ঘুমটা কখনোই ভালো করে হবে না। এই 3টে জিনিস যখন তুমি খাতায় লিখবে তখন তুমি একটা আনফিনিশড কাজের লুপ থেকে নিজেকে বার করে আনবে। ব্রেনটা আর অপ্রয়োজনীয় উল্টোপাল্টা জিনিস চিন্তা করবে না। বেশিরভাগ মানুষের ঘুমের অসুবিধা হয় এই ব্রেনটা অপ্রয়োজনীয় চিন্তা করে বলে, সেটাকে তুমি খাতাতেই বন্ধ করে দেবে। অ্যাংজাইটি যত কমবে ঘুমটা তত ভালো হবে। এখন আসি আমার সবচেয়ে পছন্দের জায়গাতে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালি তুমি এনার্জিটাকে কি করে রিসেট করবে। একটা জায়গায় শান্ত হয়ে বসবে,
চোখটা বন্ধ করবে, ধীরে ধীরে নিঃশ্বাস নেবে আর নিঃশ্বাসটা ছাড়বে। এখানে নিজের সাথে নিজের কানেকশনটা শুরু হবে। নিজেকে মনে মনে বলবে, আমি একজন শান্ত মানুষ, আমার শরীর প্রতিদিন একটু একটু করে সুস্থতার দিকে এগিয়ে চলেছে, আমি নিজেকে ভালোবাসছি, নিজের যত্ন নিচ্ছি, আমি ভালো আছি। এই পজিটিভ সেলফ টকটা নিজের আত্মবিশ্বাস বাড়ায়, ব্রেন ওয়েভটাকে শান্ত করে, আর এর জন্য তোমার ঘুমটা খুব ভালো হয়। স্ট্রেস হরমোন কমতে থাকে, হার্ট রেট কমতে থাকে, স্ট্রেস কমতে থাকে, আর এটার জন্য সারা রাত্রে তোমার এনার্জিটা অনেক ভালো রিসেট হয়। পরের দিন সকালে যখন তুমি ওঠো তখন এনার্জি অন্য দিনের তুলনায় অনেক বেশি অনুভব করতে পারো। এবারে যেটা ঠিক করতে বলবো, এটা শুধু আজকের রাত্রি না, কালকের দিনটাকে রিসেট করবে। সেটা হচ্ছে আজকের রাত্রে কালকের দিনটাকে প্ল্যান করে নেওয়া। সকালের মোটিভেশনটা আসলে আগের দিন রাত্রে তৈরি হয়। কালকে সকালটা কি করবে, কখন করবে, কি ব্রেকফাস্ট করবে, এগুলো সব আগের দিন রাত্রিবেলা প্ল্যান করে লিখে রেডি করে রাখবে। যেমন সকালে যদি হাঁটতে যাও তাহলে কোন জামাটা পরবে, কোন জুতোটা পরবে, সেগুলো গুছিয়ে রেডি করে রাখবে। সকালবেলা যে ব্রেকফাস্টটা তৈরি করবে তার জিনিসগুলো বাড়িতে আনা আছে কিনা, কিভাবে সেই ব্রেকফাস্টটা তৈরি করবে, সেইগুলো সব প্ল্যান করে রাখবে। তুমি যদি রাত্রিবেলা পরের দিনের সকালটা প্ল্যান করে রাখো তাহলে সকালে উঠে নানা রকম ডিসিশন নিতে হবে না। আর এই ডিসিশন ফ্যাটিকটার জন্যই অনেক মানুষের ঘুম থেকে ওঠার পর খুব ঘুম পায়। তুমি রাত্রেই কাজটা করে রাখলে সকালবেলা ব্রেনের এনার্জিটাকে সেভ করতে পারবে, আর ব্রেনটা তখন অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারবে। এবারে আসি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রুটিনে। সেটা হচ্ছে রোজ রাত্রিবেলা একই টাইমে ঘুমাতে যাবে। অনেকেই ছুটির দিনে দেরি করে ঘুমাতে যায় আর অফিস থাকলে তাড়াতাড়ি। তুমি যদি এক এক দিন এক একটা সময় ঘুমাতে যাও তাহলে বডি ক্লকটা কনফিউজড হয়ে যায়, সে বুঝতে পারে না কোন সময় ঘুমের হরমোনগুলোকে রিসেট করতে হবে, আর তাই কখনোই তোমার ঘুমটা ভালো হয় না। যখন তোমার ঘুম খারাপ হবে, হরমোন ঠিকঠাক কাজ করবে না, তখন তোমার ওজন বাড়তেই থাকবে। তুমি যতই ডায়েট করো আর এক্সারসাইজ করো, কোনো উপকার দেখতে পাবে না। তাই রাত্রের এই 20 মিনিটের রুটিনটা তোমার পরের দিনের সকালটা ঠিক করে, তোমার সারাদিনের ওয়েট লস জার্নিটাকে অনেক ভালো করে দেয়। এই 20 মিনিটের নাইট রুটিন তোমার ইনসুলিনকে ঠিকঠাক কাজ করায়, শরীরে ফ্যাট জমতে দেয় না, এক্সট্রা ক্রেভিং হয় না, স্ট্রেস হয় না, ব্রেনটা সবসময় শান্ত থাকে। আগের দিন কি এক্সাইটিং কাজ করবে এটা ভেবে রাখছো বলে পরের দিন সকাল থেকেই তোমার মনটা অনেক খুশি থাকছে। মনে রাখবে, ওজন কমাটা কোনো জিম বা ডায়েটে হয় না, ওজন কমাটা শুরু হয় রোজ কিছু ছোট ছোট জীবনে পরিবর্তন করে। এই পরিবর্তনটা তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে করতে চাও তাহলে এক্ষুনি 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করো। চ্যালেঞ্জ জয়েন করার জন্য নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। রোজ রাত্রিবেলা 20 মিনিট 21 দিনের জন্য রাখো এবং তারপর নিজের মধ্যে কি পরিবর্তন দেখছো সেটা আমাকে কমেন্টে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।